সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে সরব আন্দোলনকারীরা। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আজ আন্দোলনরত চাকরি প্রত্যাশীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনের হেয়ার রোডে অবস্থান নিয়েছেন। ফলে এই সময় মিন্টো রোড থেকে কাকরাইল মসজিদ পর্যন্ত উভয় পথে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সৃষ্ট হয় ভয়াবহ যানজট। বয়স ৩৫-এর উপরে, কিন্তু আমরা বাংলাদেশ স্বাধীন একটা দেশ, সেখানে কেন ৩০? দুপুর ১টার পর আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে পৌঁছানোর পর তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। আন্দোলনকারীরা সেখানে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। তারপর বন্ধ করে দেয়া হয় রাস্তা। এতে যেসব যানবাহন হোটেল ইন্টারকন্টিনেন্টাল সিগন্যাল থেকে কাকরাইল মসজিদের দিকে যাওয়ার কথা ছিল, সেই সব যানবাহনগুলোকে মিন্টো রোড ঘুরে যেতে হচ্ছে। ফলে মিন্টো রোডে গাড়ির চাপ বেড়েছে। মিন্টো রোড পার হতে প্রতিটি গাড়ির অন্তত ১৫ থেকে ২০ মিনিট সময় লাগছে। এই বিষয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সভা সমাবেশ করার বিষয়ে আগেই নিষেধাজ্ঞা ছিল, কিন্তু আন্দোলনকারীরা পুলিশের নিষেধ অমান্য করে প্রধান উপদেষ্টার বাসার সামনে যায়। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এর আগে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান করে আন্দোলন শুরু করেন চাকরি প্রত্যাশীরা। বেলা ১১টা থেকে এই কর্মসূচি পালন করেন তারা। তাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন নিরাপদ সড়ক আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন। আপনার বাসায় আজকে এসেছে, তারা আমাদেরকে খালি হাতে ফেরত দিবেন না। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।